খবরদার, আইন নিজের হাতে নেবেন না। ক্ষমতার দাপট রুখতে নেতাকর্মীদের কড়া বার্তা প্রধানমন্ত্রীর। ক্ষমতায় এলেই অনেক সময় শাসক দলের নেতাকর্মীদের পা যেন আর মাটিতে পড়তে চায় না। ক্ষমতা দেখানোর এক অদ্ভুত নেশা চেপে বসে অনেকের ঘাড়ে। কিন্তু এবার দেশের সেই চিরচেনা ও পচা রাজনৈতিক সংস্কৃতির মূলে সজোরে কুঠারাঘাত করলেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিজের দলের নেতাকর্মীদের কোনো ধরনের ছাড় না দিয়ে সরাসরি কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি। স্পষ্ট জানিয়ে দিয়েছেন, খবরদার, কোনোভাবেই আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। রোববার জাতীয় সংসদ সচিবালয়ে এক উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছিল বগুড়া ৬ ও শেরপুর ৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ। সেখানে দলের চেয়ারম্যান এবং সরকার প্রধান হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শপথের আনন্দ আর উচ্ছ্বাসের মাঝেই হঠাৎ করে উপস্থিত দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে অত্যন্ত শক্ত ও দিক নির্দেশনামূলক এই বার্তা দেন তিনি। বিষয়টি গণমাধ্যমের কাছে নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। রাজনৈতিক পাড়ায় কান পাতলেই শোনা যায়, সরকার বদলের পর অনেক জায়গাতেই নাকি ক্ষমতার দাপট দেখানোর চেষ্টা করেন তৃণমূলের কিছু অতি উৎসাহী কর্মী। ঠিক এই জায়গাটিতেই কড়া হাতে লাগাম টেনে ধরেছেন তারেক রহমান। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে বলেন, এলাকায় যাতে যে কোনো মূল্যে শান্তি শৃঙ্খলা বজায় থাকে, সেজন্য আপনাদের প্রথম ও প্রধান দায়িত্ব হলো প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বাত্মক সহযোগিতা করা। যদি কেউ এমন কোনো অপকর্ম করার চেষ্টা করে যার কারণে এলাকার শান্তি নষ্ট হয়, তবে খবরদার, আপনারা নিজে বিচার করতে যাবেন না বা আইন নিজের হাতে তুলে নেবেন না। আপনাদের দায়িত্ব হলো সরাসরি আইন শৃঙ্খলা বাহিনীকে জানানো। রাজনৈতিক বিশ্লেষকদের মতে একজন রাষ্ট্রনায়ক হিসেবে তারেক রহমান এখন দলের কর্মীদের চেয়ে দেশ ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। তিনি শুধু শান্তি শৃঙ্খলার কথাই বলেননি, কড়া নির্দেশ দিয়েছেন এলাকার সার্বিক উন্নয়নের উপরও। তিনি তার নেতাকর্মী ও নবনির্বাচিত জনপ্রতিনিধিদের পরিষ্কার জানিয়ে দিয়েছেন, যে কোনো মূল্যে এলাকায় উন্নয়ন করতে হবে, আর যে কোনো মূল্যে এলাকার শান্তি শৃঙ্খলা ও রক্ষা করতে হবে। এখানে কোনো ছাড় দেওয়া হবে না। সরকার গঠনের পর খোদ প্রধানমন্ত্রীর মুখ থেকে নিজ দলের কর্মীদের প্রতি এমন কড়া ও দায়িত্বশীল বার্তা শুনে চমকে গেছেন অনেকেই। দলের ভেতরে বাইরে এখন একটাই আলোচনা, তারেক রহমান সত্যি এক নতুন বাংলাদেশের রূপকার হিসেবে নিজেকে প্রমাণ করছেন। তার এই জিরো টলারেন্স নীতি ও কঠোর নির্দেশনায় এবার হয়তো চিরতরে বদলে যাবে দেশের দীর্ঘদিনের অপসংস্কৃতির রাজনীতি।